আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরোয়া রান্নায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি যে রেসিপিটি তৈরি করেছি তা হচ্ছে বাবুর্চি স্টাইলের সবজি। বাবুর্চি স্টাইলের সবজি বলার কারণ একটু পরেই আপনাদের আমি বলতেছি। আচ্ছা, তাহলে আসুন আমরা মূল রান্নায় চলে যাই। বাবুর্চি স্টাইলের সবজি রান্না করার জন্য যা যা উপকরণ লাগছে আমি এখানে দেখেন একটু পানি গরম করতে দিয়েছি। তার মাঝে আমি এক এক করে একটু সবজিগুলো ভাপানোর জন্য দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি, তারপরে দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি, একটুখানি আলু, তারপরে দিয়ে দিচ্ছি গাজর, তারপর দিয়ে দিব পেঁপে, আর এখানে আছে শিম। সবগুলো সবজি আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে, আমি কিন্তু সবজিটাতে কোনো লবণ দিয়ে ইউজ করব না, জাস্ট একটু ভাপা হওয়ার জন্য, কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি এটা সিদ্ধ করে নেব 2 থেকে 3 মিনিট। এবার আমি একটু ঢাকা দিয়ে দিব এটা। দেখি আমার সবজির কি অবস্থা। যে আমার 2 মিনিট প্রায় হয়ে গেছে, আমার সবজিটা হালকা ভাপানো হয়ে গেছে কাঁচা গন্ধটার জন্য। আমি এখন সবজিটাকে তুলে ফেলব। এবার আমার সবজি রান্না করার জন্য যা উপকরণ লাগছে তা হচ্ছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, 2টো তেজপাতা, 2টো দারচিনির, 4-5টা এলাচ দিয়ে এটাকে সামান্য একটু গরম করে নিব। তারপরে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমার একটু ভেজে নিতে হবে, হলুদ না হওয়া পর্যন্ত আমাকে এটা ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে গেছে। এবার আমি শুকনো মশলা অ্যাড করব। তার মাঝে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা একসাথে। তারপরে দিয়ে দিব টমেটো, কিউব করে কাটা টমেটো, এক টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1.5 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেরকম খান। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এক টিস্পুন জিরা গুঁড়ো, একটুখানি গরম মশলা দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এটাকে নাড়াচাড়া করব 2 থেকে 3 মিনিট। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি, মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। আমি এখন এর মাঝে অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা চিকেন। এখানে প্রায় 200 গ্রামের মতো চিকেন আছে।
এখন আমি এটা সব কিছুর সাথে ভালো করে অ্যাড করে দিব, দিয়ে এটা নাড়াচাড়া করে এটাকে আমি এবার ঢেকে রান্না করব, আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিব। দেখি আমার কি অবস্থা। আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি এর মাঝে সবজিগুলো অ্যাড করব। সবজিটা আমি সবজিটা পানির যেটুকু আছে ওটুকু ঢেলে দিলাম। এবার দিয়ে আমি এটা নেড়ে চেড়ে মিক্সড করে দেব। সবজিতে কিন্তু হলুদের পরিমাণটা একটু কম কম হলেই ভালো হয়, একটু সাদা সাদা ভাব থাকে। এটা প্রায় আমার মিশানো হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। এবার আমার সবজিটাকে আমি একটু, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু সবজির মধ্যে কোনো পানি ইউজ করিনি। সেদ্ধর সময় তো লবণ দিইনি, এর জন্য এখন এটাতে লবণের কারণে পানিটাই যে এখন ছেড়ে দিয়েছে। সবজিতে কোনো পানি লাগবে না, যেটুকু সবজি আছে পানি আছে এটাতে সেটুকুই সিদ্ধ হয়ে যাবে। আর আমি মুরগির মাংসটা কিন্তু ছোট ছোট করে কেটে দিয়েছি, একটু বড় দিলে এটা থেকে ভালো দেখা যাবে না, এর জন্য আমি ছোট ছোট করে পিস করে কেটে দিয়েছি। আমার সবজিটা আর একটুখানি সিদ্ধ হবে। এবার আমি আবার এটাকে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। আমার সবজিটা এবার দেখি কি অবস্থা। আমার সবজিটা প্রায় হয়ে গেছে। এই যে দেখুন সব সবজি মিলে খুব একটা সুন্দর স্মেল এসেছে, এবং এই যে দেখুন সব সবজি। এবার আমি উঠানোর আগে সবজিটাতে একটু কি করতে হবে, আমি দুটো ডিম ফেটে নিয়েছি। এটার লাল অংশটা আমি এখন উঠিয়ে ফেলবো। ফেলে এটা আমি এটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব। বাবুর্চি স্টাইল বলার কারণ হচ্ছে আমার দাদু যখন মারা গিয়েছিল আমাদের এলাকাতে লোকজন খাওয়ানো হয়। আপনারা জানেন কি না জানি না, আমাদের এলাকাতে 40 দিন অথবা 4 দিনে যে অনুষ্ঠানটি করা হয় সেই অনুষ্ঠানে এরকম সবজিটা করা হয়। আমার খুব ভালো লেগেছিল এই সবজিটা, এবং আমার সেই আঙ্কেলের কাছ থেকে আমি জেনে নিয়েছিলাম এই সবজির রেসিপিটা। তাই আজ আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। একটু নেড়ে চেড়ে সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে একসাথে মিক্সড করে এটাকে দিয়ে দিব। আপনারা কিন্তু এটাতে রুটি দিয়েও খেতে পারেন, সকালের নাস্তায়, বিকেলের টিফিনে, অথবা বিকেলে রুটির সাথে খেতে পারেন। দুপুরে ভাতের সাথেও এটা আপনাদের খুব ভালো লাগবে। এবার আমি এর মাঝে পাঁচফোড়ন দিয়ে দিব একটু।
দিয়ে এটাকে একটু মিশিয়ে মিশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলাটা বন্ধ করে দিব। আমার এই সবজিটা প্রায় রান্না শেষ হয়ে গেছে। এবার আমি পরিবেশন করতে চলে যাব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে একটা ক্লিক করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।